নমস্কার সকলকে, জয় নিতাই। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা শুধু রান্নার ভিডিও নয়, আজকের ভিডিওটা আমার মনের কিছু কথা, কিছু অনুভূতি আর একটা দিনের গল্প। গতকাল জামাই ষষ্ঠী ছিল, শনিবার ছিল বলে আমাদের নিরামিষ, তাই কিছুই রান্না হয়নি। তবে আজ আমি জামাই ষষ্ঠী পালন করব ঠিক করলাম। প্রতি বছর এই দিনটার জন্য একটা আলাদা অপেক্ষা থাকে। অনেক দিন আগে থেকেই পরিকল্পনা শুরু হয়ে যায়। বাপের বাড়িতে যাওয়ার আনন্দটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। তবে আমার বাপের বাড়ি একদম কাছে, 2 মিনিটের রাস্তা, মানে হেঁটেই যেতে হয়। তাই সেই আনন্দটা না হলেও যত বড়ই হয়ে যাই না কেন, বাপের বাড়িতে যাওয়ার অনুভূতিটা সবসময় আলাদা থাকে। কিন্তু এবছর সবকিছুই একটু অন্যরকম। জামাই ষষ্ঠী একটা উৎসব, শুধু একটা দিন নয়, তার সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে থাকে। ছোটবেলায় অনেকেরই বাড়িতে আমি দেখতাম যে তাদের জামাইরা আসতো, তাদের মায়েরা প্রস্তুতি নিতেন, বাবা বাজার যেতেন। রান্নাঘরের ব্যস্ততা, বাড়িতে আত্মীয়দের আসা যাওয়া, হাসি গল্প, সব মিলিয়ে একটা আলাদা পরিবেশ তৈরি হতো। কিন্তু আজ আমি ভেবেছিলাম যে আমি জামাই ষষ্ঠীটা নিজেই করব পালন। আমার মাকে আর খাটাবো না। সেই জন্য নিজেই বাড়িতে রান্না করতে বসে গেলাম। জীবনে সবসময় সবকিছু তো আমাদের ইচ্ছে মতো হয় না। অনেক সময় এমন কিছু পরিস্থিতি আসে যেগুলো আমরা চাই না, কিন্তু মেনে নিতেই হয়। তখন হয়তো আমাদের কাছে দুটো পথ থাকে। একটা হলো দুঃখ নিয়ে বসে থাকা, আর অন্যটা হলো সেই পরিস্থিতির মধ্যেও কিছু ভালো খুঁজে নেওয়া। তাই নিজের মতো করে জামাই ষষ্ঠীর আয়োজন করার সিদ্ধান্ত নিলাম। রান্নাঘরে ঢুকে একে একে সব প্রস্তুতি শুরু করলাম। সবজি কাটা, মাছ ধোয়া, মশলা গুছিয়ে রাখা, এই সাধারণ কাজগুলো করতে করতে মনটা অনেকটা হালকা হয়ে গেল। আমি মনে করি রান্না শুধু পেট ভরানোর বিষয় নয়, রান্নার মধ্যে ভালোবাসা থাকে, স্মৃতি থাকে, যত্ন থাকে। অনেক সময় রান্নাঘরই মানুষের মন ভালো করার জায়গা হয়ে ওঠে। ধীরে ধীরে দুপুর হয়ে এলো। ওদিকে আমার দেওর ঘুমিয়ে পড়েছে, রান্না দেরি হচ্ছে বলে। হাতে সব রান্না করতে হচ্ছে, তাই একটু তো দেরি হবেই। অনেকগুলো পদই রান্না করব ঠিক করেছিলাম, তাই দেরি তো একটু হবেই বলো। এই দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আজকের মেনুটা বলতেই ভুলে গেছি। আজকে যথারীতি ভাত থাকছে, আর থাকছে সর্ষে পার্শে, সর্ষে পাবদা, সর্ষে চিংড়ি, দই চিংড়ি, চিকেন, শুক্তো, মাছের মাথা দিয়ে মুগের ডাল, চাটনি, আর দই মিষ্টি, আর একটু স্প্রাইট রাজাকে দেব ঠিক করেছিলাম। যাই হোক, বাড়ির অনেকেই জিজ্ঞাসা করছিল, কিরে সবরি, জামাই ষষ্ঠীতে তুই এবারে এলি না, কি ব্যাপার? আসলে আমি তো সবসময় বাড়িতে গিয়ে খাই, সেজন্য নতুন করে আর জামাই ষষ্ঠীর কোনো ব্যাপার নেই। আমাদের কাছে রোজই জামাই ষষ্ঠী। তার মধ্যে আমার বাপের বাড়িতে তো প্রচুর বৃষ্টির জন্য জল জমে গিয়েছিল ঘরের মধ্যে। তাই আজকে ট্যাঙ্ক তাদের পরিষ্কার করা হবে। তাই আমি মাকে আর বাবাকে বলেছিলাম, এবারে আর জামাই ষষ্ঠীটা তোমার ওখানে করব না, আমি আমার বাড়িতেই আমার মতো করে রান্না করার চেষ্টা করব। বাবা মা একটু বেশিই চিন্তা করছিল, এমনকি মহারাজও চিন্তা করছিল যে সঠিক সময়ে আমি রান্নাটা করে উঠতে পারবো কিনা। কারণ আমি খুব ধীরে ধীরে কাজ করি আর চেষ্টা করি সুন্দর রান্নাটা হওয়ার। মেন সমস্যা হচ্ছে আমার কাটায় অসুবিধা হয়। আমি কাটতে খুব তাড়াতাড়ি পারি না। সবাই যেমন খুব তাড়াতাড়ি কাটতে পারে, আমি সেই কাটাকুটিটা খুব তাড়াতাড়ি করতে পারি না। যার জন্য আমার একটু দেরিই হয়। তবুও আমি চেষ্টা করছি অনেকটা তাড়াতাড়ি করার। আমার কোনো টিফিন খাওয়াও হয়নি। সকালবেলায় শুধু চা আর বিস্কুট খেয়েছিলাম, আর দেওর আসার পর ওকে আবার একটু চাউমিন করে দিয়েছিলাম, আর ওকেও একটু চা করে দিলাম, আমিও নিজে একটু চা খেয়ে নিলাম। চায়ের ওপরেই চলছে পুরো। যতটা সম্ভব তাড়াতাড়ি করার চেষ্টা করছি, বুঝতে পারছি না কতক্ষণে রান্নাটা শেষ করতে পারবো। জীবনের প্রতিটা আনন্দই যে নিখুঁত হতে হবে এমন কোনো কথা নেই। অনেক সময় অসম্পূর্ণতার মধ্যেও একটা আলাদা সৌন্দর্য থাকে। আজ আজকের গল্পটা একটু নীরব, একটু আবেগের, একটু বাস্তব, কিন্তু এটাই তো জীবন। জীবন মানেই শুধু আনন্দের দিন নয়, জীবন মানেই কখনো কিছু পাওয়া, কখনো কিছু না পাওয়া, একসঙ্গে থাকা, কখনো কখনো দূরে থাকা। তবে একটা জিনিস আমি আজ আরো বেশি করে অনুভব করেছি, পরিস্থিতি যেমনই হোক, নিজের মনকে শক্ত রাখা খুব জরুরি। আজ যে দূরত্ব আছে, হয়তো কাল সেটা থাকবে না। আজ যে কষ্ট আছে,
হয়তো কিছুদিন পরে সেটা শুধু একটা স্মৃতি হয়ে যাবে। তাই আজ কোনো অভিযোগ নেই, কোনো অভিমান নেই, শুধু প্রার্থনা আছে। নিতাই চাঁদের কাছে আমার প্রার্থনা, সবাই ভালো থাকুক, পরিবারের মানুষগুলো সুস্থ থাকুক। যে সমস্যাগুলোর জন্য এত কিছু বদলে গেছে সেগুলো একদিন ঠিক হয়ে যাক। আর আগামী বছর যেন আবার সবাই মিলে হাসি, আনন্দে, গল্পে আর ভালোবাসায় ভরা একটা জামাই ষষ্ঠী কাটাতে পারি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মাংসটা কষানো হয়ে গেছে, তো মাংসই আমি জল দিয়ে দিলাম। অনেকগুলো পদই রান্না হয়ে গেছে। এখন এবার সর্ষে পার্শেটা করে ফেললাম। আজকের গরমটা তেমন নেই বলেই এতগুলো রান্না করতে পারছি। গরমটা থাকলে মারাত্মক কষ্ট হতো। যাই হোক, নিতাই চাঁদের অশেষ কৃপা, নাম করতে করতেই আমি সব রান্নাগুলো কমপ্লিট করছিলাম। বাবাজি মহাশয়ের আবির্ভাব উপলক্ষে আমাদের সকলের আধ ঘন্টা বা 1 ঘন্টা করে নাম করার কথা ছিল। তো আজকে রবিবার, আজকেও আমাদের নাম করার দিন। আমি সেই সকাল 11টা থেকে নাম করছি রান্না করতে করতে, কিন্তু আমার মেন টাইম ছিল 3:25 থেকে। যাই হোক, রান্না করতে করতে আমি বাবাজি মশাইকে আমার যতটা সামর্থ্য সেই হিসেবেই আমি ওনাকে নামের মালা পরিয়ে দিয়েছি। তারপর তো 3:25 থেকে আলাদাভাবেই তার জন্য সময় বের করা। তাকে তো সময় দিতেই হবে, কারণ 24টা ঘন্টার মধ্যে আমরা যদি একটু তাকে যদি সময় না দিই, তিনি তাহলে আমাদের কিভাবে সময় দেবেন, তাই না? যাই হোক, কথা বলতে বলতে চিকেনটাও রেডি হয়ে গেছে। আবার সবাই ভেবো না যে নামের কথা বলতে বলতে আমিষ রান্না করছি, এইসব কথা ভেবো না। নাম নামই অভিন্ন, সেখানেও কিন্তু নাম করা যায়। এবার শুক্তোটা রান্না করব। শুক্তোটার জন্য আগেই আমি বেগুন আর উচ্ছেটাকে ভেজে রেখেছিলাম। তারপর একে একে রাঙা আলু, কাঁচকলা, আলু এগুলো পাঁচফোড়ন দিয়ে ভেজে ফেললাম। শর্টকাটে শুক্তোটা রান্না করার চেষ্টা করছি। কি করব, সময় হাতে কম, কারণ 3:25 থেকে ওই নামের সময় আমার, সেই জন্য আমায় তাড়াতাড়ি করে রান্না করতে হচ্ছে। ওদিকে আরেকটি কড়াইতে আমি আমের চাটনিটা যথারীতি বসিয়ে দিলাম। বেশ ঝোলঝোলি করতে হবে, কারণ আমার বর হচ্ছে একটু ঝোল খেতে পছন্দ করে। ওদিকে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, শুক্তোর সমস্ত সবজিগুলোই সেদ্ধ হয়ে গেছে, তাই বড়িটাও দিয়ে দিলাম। তারপরে সর্ষে পোস্ত বাটা যেটা ছিল সেটা দিয়ে দিলাম। তারপরেই ওর মধ্যে ঢেলে দিলাম হচ্ছে দুধ। শুক্তো মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম এবং চিনি দিয়ে দিলাম। লাস্টে ঘি ছড়িয়ে পরিবেশন। মহারাজ তো এত খাবার দেখেই ও অবাক হয়ে গেছে যে আমি এত রান্না করেছি। প্রথমে ওই সর্ষে পার্শেটা দিতে ভুলে গিয়েছিলাম। যাই হোক, ও আনন্দ করে খেয়েছে। ভিডিওটা কেমন লাগলো সকলে জানাবে। আজকের মতো জয় নিতাই সকলকে।